সবাই তো দেখি রায়হান রাফির প্রেসার কুকার নিয়ে মুখে ফেনা তুলে ফেলতেছে। মানে কেউ বলতেছে মাস্টারপিস, কেউ বলতেছে সেরা সিনেমা। কিন্তু ভাই আমি যখন 3 ঘন্টা ধরে এই সিনেমা দেখলাম তখন আমার কাছে মনে হইলো আমি জ্যান্ত কোনো প্রেসার কুকারে সিদ্ধ হইতেছি। মানে সিনেমার নাম প্রেসার কুকার ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু এই কুকারে আসলে পাবলিকরে সিদ্ধ করা হয়েছে। আমি তো কিছুই বুঝলাম না। রাফি ভাই কি দর্শকদের কি পাগল মনে করেন নাকি? হ্যাঁ, সিনেমার গল্পটা কি? তাই সিনেমার গল্পটা হচ্ছে ঢাকা শহরের 10-12টা কাহিনী একসাথে জোড়া লাগানো। হ্যাঁ, 10-12টা ঢাকা শহরের 10-12টা কাহিনী একসাথে জোড়া লাগানো একটা কাহিনী ভাই। মানে আরে ভাই একটার সাথে আরেকটার কোনো মিল নাই। মনে হইতেছিল ইউটিউবের 5-6টা ফালতু নাটক একসাথে করে একটা বড় মুভি বানাইছে। মাঝখানে চঞ্চল চৌধুরী ভাই আইলো, একটু ভাব নিল, তাফিজা তুষি আসলো, ব্যাস ব্যাস এই তো সিনেমা। 3 ঘন্টা ধরে তেনা পেঁচানোর কোনো মানে হয় না, কাহিনী তো আগাই না। মানে মনে হয়েছিল যে পরিচালক নিজেই ভুলে গেছেন কোন কাহিনীর পর কোন কাহিনী দেখাবেন। রাফি ভাই রাফি ভাই হয়তো ভাবছেন উনি হলিউডের বড় ডিরেক্টর হয়ে গেছে, আজগুবি লেন্স ব্যবহার করলেই মানে সিনেমা হয়ে যায়। 3 ঘন্টা একটা মানুষ কেমনে এই আজগুবি জিনিস সহ্য করে? মানে এডিটিং এর নামে মানে শুধু টাইমটাই নষ্ট করছে ভাই। যারা বলতেছে এটা সুরঙ্গের চেয়েও ভালো, তাদের তো ভাই চোখের ডাক্তার দেখানো উচিত। এটা কি সিনেমা নাকি জগা খিচুড়ি? আমার তো মনে হইলো টাকা দিয়ে টিকিট কাইটা আমি একটা বড় ধোকা খাইছি ভাই। মানে অভিনয় নিয়া বড় বড় কথা। নাজিফা তুষিরে তো সারাক্ষণই একই রকম লাগলো, কোনো নতুনত্ব নাই। চঞ্চল চৌধুরী ভাইরে তো এখন সব জায়গায় একই রকম লাগে, নতুন কিছুই তো দেখলাম না। বাকি যেসব ক্যারেক্টার গুলা ছিল মনে হইলো রাস্তা থেকে ধৈরা ধৈরা আইনা ক্যামেরার সামনে দাঁড় করাইছে। কেউ অভিনয় জানে না, সবাই শুধু চিল্লা ফাল্লা করতেছে। মানে এখন 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 জানি রাফি ভাইয়ের অন্ধভক্তরা এসে আমারে গালি দিব। হ্যাঁ দেন ভাই, শুরু করেন, দেখি কার কত রুচি। এইসব এই ফালতু মুভি যারা সাপোর্ট করে তারা আসলে সিনেমা বোঝেন না। সাহস থাকলে আইসা কমেন্টে তর্কে বসেন। গালি দিলে বুঝবো আপনার দেওয়ার মতো কোনো যুক্তি নাই। আমি তো বলবো এই সিনেমা দেখা মানে 3 ঘন্টা জীবন থেকে বিসর্জন দেওয়া। আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। এটা কি আসলে ভালো নাকি আমার মতন আপনারা ধোঁকা খাইছেন? কমেন্টে একটু জানান প্লিজ। আর ভিডিওটা শেয়ার হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।